হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে যাওয়ার জন্য। আর তোমাদের দাদাভাইয়ের দুদিনের ছুটি ছিল, ওই জন্য প্ল্যানিং করলাম চলো আমরা ঘুরেই আসি। আর বাড়ি থেকে বেরিয়ে বনগাঁ স্টেশন থেকে ট্রেন ধরে আমরা ট্রেনে চেপে পড়েছি। স্টেশনে থেকেই মনা ঘুমিয়ে পড়েছিল বাবার কোলে, খুব শান্তিতে ঘুম দিচ্ছিল। এদিকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করতে করতে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে কিন্তু তারপর গল্প করতে করতে তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছে, এদিকে মাম্মামও কি শান্তির ঘুম দিচ্ছে বাবার কোলে। আর বনগাঁ স্টেশন থেকে চলে গেলাম রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনে আমরা ওয়েট করছিলাম পরবর্তী ট্রেনের জন্য, কৃষ্ণনগর ট্রেনের জন্য, স্টেশনে যাওয়ার জন্য। তো ট্রেন লেট ছিল, 2 ঘন্টা স্টেশনে ওয়েট করতে হয়েছে। তারপর আমরা ট্রেনে উঠেছিলাম। সেখান থেকে কৃষ্ণনগর স্টেশন নেমে টোটো ধরে আমরা আমাদের ঘুরতে যাওয়ার জায়গায় যাচ্ছিলাম। আর কোথায় ঘুরতে গেলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, গেস করো আমরা কোথায় গেলাম ঘুরতে। আমি তো অবশ্যই তোমাদেরকে জানাবো আমি কোথায় গেলাম, কি করলাম, কোথায় ঘুরলাম, অবশ্যই তোমাদেরকে জানাবো। কিন্তু এত গরমে, অসহ্য গরমে আমরা কিন্তু খুব ভালো করে ঘুরতে পারিনি, সেটা আমি আগের থেকে বলে দিলাম। আমাদের সম্ভব হয়নি, কারণ ছোট বাচ্চা ছিল, তোমরা বুঝতেই পারছো, তাকে নিয়ে ঘোরা খুবই অসম্ভব। যেটুকু পেরেছি ঘুরেছি। আর ওর শরীরটা তো আগে আমাদের খেয়াল রাখতে হবে, ওই জন্য খুব বেশি একটা আমরা বাইরে বেরোতে পারিনি। আর আমরা বেরিয়েছিলাম সকালবেলা, যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা রুমে পৌঁছেছিলাম প্রায় 6টা, সাড়ে 6টার দিকে। সে সময় যে ফ্রেশ হয়ে তারপর আমরা মামামকে রেডি করলাম। আর যে রুমে আমরা ছিলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও খুব ক্লিন ছিল, খুবই ভালো ছিল। আর মাম্মাম সারাদিন ট্রেনে চাপার পর ও খুব টায়ার্ড ছিল। রুমে যাওয়ার পর ও খুব মজা পাচ্ছিল, নিজের সঙ্গে একাই খেলা করছিল। আর আয়নার সামনে যে জানো না, ও নিজেকে দেখে নিজেকেই হামি করছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ঘুরতে যে কী করলাম সেই ভিডিওটা আমি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, কিন্তু তার জন্য আমার ভিডিওগুলি অবশ্যই দেখতে হবে। এই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।